এই যে ছেলে হেল্প করে বরাবরই, তো ওকে বললাম যে তুমি রুটিগুলো করে নাও। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। শুরুতেই দেখেন আমার এই বাচ্চাটা কি করছে, এই বাচ্চাটা মে করছে। তো যাই হোক, আজকে হচ্ছে 8 তারিখ বুধবার। এখন 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। উঠেছিলাম 5টা বাজে, যেহেতু আজকে ছেলের এক্সাম ছিল, কিন্তু পরবর্তীতে সেটা বৃষ্টির কারণে, খারাপ ওয়েদারের কারণে স্থগিত করা হয়েছে। তো যাই হোক, উঠে তাড়াতাড়ি গেলাম নাস্তা বানাতে। নাস্তা বানালাম, এখন ছেলে রুটিগুলো একটু সেঁকছে। তো আমি একটু ফ্রেশ হয়ে আসলাম, মাত্র ফ্রেশ হয়ে আসলাম। তো ভাবলাম আমি একটু ক্যামেরার সামনে আসি। তো এই যে দেখেন, দেখেন মা 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 করছেই তো করছে। আবার হাই বলো বাবা, তুমি সবাইকে একটু সালাম দাও। হ্যাঁ, সবাইকে একটু সালাম দাও। হ্যাঁ, তো যাই হোক, এখন নাস্তা করব। নাস্তা করার পরে বাকি কাজ। দেখেন ছাড়ছে না। ওকে মানে নামাতে চাইলে সে আমাকে ছাড়বে না, দুষ্ট কোথাকার। তো নাস্তাটা করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। তো যাই হোক ভিউয়ার্স, সকালে শুরুতেই বলেছি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, যেহেতু ভোরে উঠে আরেকবার ঘুমিয়েছি আমি। তাড়াহুড়া করে চলে আসলাম নাস্তা বানাতে। এই যে সকালে আসলে রুটিটাই বেশি খাওয়া হয় আমার। আমার না, আমার বাসার সবাই রুটিটা খুব পছন্দ করে। তো আগের দিনের একটু মাংসর ঝোল ছিল, মাংসর একটু না, ভালোই মোটামুটি মাংস আলু দিয়ে রান্না করেছি, সেটা ছিল। আর সেটা ভাত দিয়ে বাচ্চা খেতে চাচ্ছে না ছেলেরা, তো ভাবলাম রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে, সেই জন্য এই রুটিটা করা। আর পরোটা ছিল, ফ্রোজেন করা পরোটাও করেছিলাম, করে রেখে দিয়েছিলাম, কারণ ছেলের যদি পরীক্ষা থাকতো তাহলে ছেলে নিজে নিজে পরোটাটা সেঁকে নিয়ে করে খেয়ে ফেলতো আর কি। তো যাই হোক, ছেলে খায়নি, ছেলের বাবা খেয়ে চলে গেছে পরোটা। আর আমি তো পরোটা খাবো না, তো ছেলেরাও খাবে না, তাই ভাবলাম যে আমাদের মা ছেলের জন্য একটু রুটি করে নিই, রুটিটাই ভালো লাগে। যাই হোক, আমার রুটি করা শেষ। সেদিকে ছেলেকে বলেছি তুমি একটু এগুলা ছেঁকে নাও, আমি ফ্রেশ হয়ে আসি। তো আমি ফ্রেশ হতে হতে আমার ছেলে মাশাআল্লাহ সবগুলা রুটি করে নিয়েছে মোটামুটি। আর আমার ছেলে এই ব্যাপারে খুব হেল্প করে, ও থাকলে আর কি আমার কাজের একটু হেল্প হয়, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই। তো ছেলে একটু হেল্প করে, বড় ছেলে। ও প্রায় হেল্প না আসলে, যখনই আমি নাস্তা বানাই, রুটি বলেন পরোটা বলেন, ওই শেখার কাজটা ও করে, আমি বানানোর কাজটা করি বেশিরভাগ সময়ে দেখা যায়, তাহলে আমারও কাজটা একটু সহজ হয়। তো ওকে শিখতে দিয়েছে, আর ও মাশাআল্লাহ দেখেন মোটামুটি ভালোই শিখতে পারে। আমি শিখিয়েছি, শুধু রুটি শেখা বলেন, আমি ঘরের টুকটাক সব কাজই মোটামুটি আমার ছেলেকে শিখিয়েছি। আসলে ছেলে বলে যে মেয়েদের কাজ করতে পারবে না এরকম কোনো কিছু নাই। আজকাল ছেলেরাও অনেক কিছু করে। আর ছোটবেলা থেকে যদি ঘর থেকেই যদি এটা শেখানো হয়, তাহলে ভবিষ্যতে গিয়ে ওদের নিজেদেরই কাজে আসে। যার কারণে আমি আমার ছেলেদেরকে সবকিছু থালাবাটি ধোয়া থেকে শুরু করে রান্না বান্না সবই। মোটামুটি ভাত তরকারিও অল্প স্বল্প রান্না করতে পারে, ভাতটা পারে পুরোপুরি। আর ডিম ভাজি, মোটামুটি আলু ভাজিটাও কিন্তু করতে পারে এখন। তো যাই হোক, আমি ওকে এগুলা করতে দিয়ে আমি আমার মিনির জন্য খাবার বানালাম, ওকে খাবার খেতে দিলাম। কারণ ও ঘুম থেকে উঠেছে, ও খাবার খায়নি। ওর খাবারটা রেডি করে মিনিকে দিয়ে দিয়েছি। এদিকে আমরাও বসে গেছি নাস্তা করতে, মা ছেলে ৩ জন। বড় ছেলে ঝোল দিয়ে খাবে না, সে খাবে চা দিয়ে, তো সে চা দিয়ে খাচ্ছে। আর ওই যে বললাম পরোটা সকালে ভেজেছিল, পরীক্ষা হবে বলে সে খেয়ে যাবে বলে, তো সেটা খাচ্ছে ছোট ছেলে। তো যাই হোক, সবাই মিলে নাস্তা করে নিলাম। এখন নাস্তা করার পরে ভাবলাম একটু কাজ আছে। আমি বাসায় মানে ছেঁড়া কাপড়-চোপড় থাকলে, বেডশিট থাকলে বা অন্য যেকোনো কিছু থাকলে সেটা ফেলে দেই না। তো এখানে চাল আনি, যে চালের চটের বস্তাগুলা থাকে সেটা দিয়ে পাপোশ করে নিলাম ২ টা। আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এখন পাপোশটা বেশি দরকার। এসব কাপড় দিয়া বেশি দরকার। এই যে দেখেন, এখানে হচ্ছে আমার নাইটি দিয়ে একটা সেলাই করেছি, এটা বেশি সুন্দর হয়েছে। আর ওইটা ছিল একটা বেডশিট দিয়ে। তো চলে আসলাম রান্না-বান্নায়। এখানে ওই যে বললাম আগের দিনের মাংসের ঝোল ছিল, ২-৩ টুকরা মাংস ছিল, আলু ছিল না।
ওটা দিয়ে চনার ডাল দিয়ে ভাবলাম খিচুড়ি করি। প্রথমে ছেলেকে বললাম যে বিরিয়ানি করে দিই, ছেলে বলল না বিরিয়ানি খাবে না সে, খিচুড়ি খাবে। তাই চনার ডাল দিয়ে খিচুড়িটা করলাম। অবশ্য খিচুড়িটা অনেক টেস্টি হয়েছে, মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছে। যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি। তো আমি রান্না বসিয়েছি, এর মাঝখানে একটা জরুরি কাজ চলে আসছে, একটু বাইরে যেতে হচ্ছিল, তাই দেখেন রেডি হয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমার রাইস কুকারে ভাতটাও মোটামুটি হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমি জাস্ট ফুটতে দিয়ে ছেলেকে বললাম, আমি আসার আগে মানে যাওয়ার পরে তুমি অফ করে দিও। তো যাই হোক, এই দেখেন আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। এরকম বাসি মাংস থাকলে ওই ঝোলটা দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো আমিও চলে আসছি। আমি আসতে আসতে প্রায় ১টার পর হয়ে গেছে। বৃষ্টি তো আসলে সময় লাগে একটু বের হলে। তো এসে একটু কাঁকরোল ভাজি, একটু পটল ভাজি, এগুলো না হলে খিচুড়ির সাথে আমার আবার জমে না। আমার খিচুড়ি এমনি খেতে ভালো লাগে না। বাচ্চারা তো ডিম দিয়ে খেয়েছে। তো ওটা আর আপনাদেরকে ভিডিও করলাম না। ওই যে বললাম বড় ছেলে ডিম ভাজতে পারে। সে নিজেই ভেজে খেয়ে নিয়েছে ২ ভাইয়ে মিলে। আমি একটু শাওয়ার নিয়ে এগুলা চুলায় বসিয়ে আমি আবার শাওয়ার নিতে চলে গেছি। তো এগুলো আমার খিচুড়ি হলে বেগুন ভাজি, কাঁকরোল, পটল মানে ভাজা জিনিসটা যেকোনো ভাজা পোড়াটা মাছ ভাজা হলে আরো ভালো লাগে। ভাজা পোড়াগুলো আসলে খিচুড়ির সাথে ভালো লাগে। কার, কার পছন্দ এরকম একটু কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। খিচুড়ির সাথে আচার বলেন, সালাদ বলেন বা এই ধরনের ভাজা পোড়া, এটা আমার দুর্দান্ত লাগে। আমি খেতে পছন্দ করি। এর আগেও একদিন করেছি আর আজকেও করছি। আর করছি তো করছি, বেশি করেই করছি। যদিও অর্ধেকটাই আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। আর হয়তো অল্প করে আছে। বেশিরভাগটাই আমি খেয়েছি। আর কাঁকরোল ভাজাটা আমার দুর্দান্ত লাগে। আমি বেশি পছন্দ করি কাঁকরোল ফ্রাইটা। মানে ভাজা একটা কুচি করে আছে। তো কুচি করাটা তেমন একটা খাই না। কিন্তু এভাবে করে ভাজি করলে মানে পাতলা, পাতলা করে ভাজি করলে ভালো লাগে বেশি। তো যাই হোক, আমি এগুলা কেটে নিচ্ছিলাম কারণ আমার কাজ মোটামুটি সব শেষ হয়ে গিয়েছিল। আমি বাইরে যাওয়ার আগে কাজ সব গুছিয়ে গিয়েছি, একেবারে রান্নাঘরের সব কাজ গুছিয়ে গিয়েছি। আর এখন বর্ষার দিন, চারিদিকে স্যাঁতসেঁতে, এত বিরক্ত লাগে। মানে কার কার এমন লাগে বলেন তো? এদিকে পানি ওইদিকে পানি। বর্ষাকাল আসলে ভালো লাগে কিন্তু অতটা না। আমার সবচেয়ে ভালো লাগে শীতকাল। আপনাদের কার কোনটা পছন্দ সিজন আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, অনেক তো বকবক করলাম আপনাদের সাথে। দেখেন আমার ফাইনালি কিন্তু কাঁকরোল, পটল এগুলা কাটা হয়ে গেছে। এই যে কাটা হয়ে গেছে, আমি নুন মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। চলছে ভাজা শাওয়ার নিয়ে পোড়া। এসে ভাজতে বসিয়ে দিলাম যে গরম গরম খিচুড়ির সাথে খাবো। এই দেখেন আমি আপনাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, আমার আবারও খেতে ইচ্ছা করছে। যাই হোক, যদিও তৃপ্তি করে খেয়েছি, এখানে যে বললাম আমার বেশিরভাগটাই আমার খাওয়া হয়ে গেছে। তো ভাজার পরে চলে আসলাম গরম গরম, এই দেখেন বেগুন ভাজাটা আগের দিনের ছিল। আর এদিকে খিচুড়ি নিয়ে বসে গেলাম। এই লেবু সালাডটা ছিল না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।